হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমি তোমাদের সাথে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কি কাজ করি এবং কিভাবে দিনটা কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি দিনগুলোর থেকে বৃহস্পতিবারে কাজটা একটু বেশিই থাকে, কারণ সংসারের কাজ, তার সাথে পুজোর কাজ। তো একটু বেশি বৃহস্পতিবারে কাজ থাকে। তো দেখো, উঠেছি অনেক সকালে, কিন্তু বিছানা তুলছি এখন বাজে সকাল 10:30 বা 11টা এরকম হবে। তার কারণ প্রত্যেক দিনই এটা হয়, অনেক সকালে উঠে কাজ হয়ে যায়, কিন্তু আমার বর যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করে, তার জন্য বিছানাটা সবার দেরিতেই তুলতে হয়। তো তারপর দেখো, এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটাও আমার অন্যদিন ঘুম থেকে উঠেই মোছা হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আমি এই অনেকটা কাজ আছে আজকে বৃহস্পতিবারের দিন, আর ঠাকুরের সমস্ত কাজ করতে হয়, যার জন্য আমি বৃহস্পতিবারের দিনটা পরেই ঘরটা মুছি। নাহলে বাকি দিনগুলোতে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরটা মুছে নিই, কারণ ঘরটা মোছা হয়ে গেলেই মনে হয় যে অনেকটা কাজ কমে যায়। তো বৃহস্পতিবারের দিন অন্য দিনের থেকে সত্যি একটু বেশি কাজ থাকে। তো দেখো, এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। তাছাড়া সংসারের কাজ বলতে তো আমার তো সেরকম কোনো কাজ নয়, আমার শুধু নিজের কাজ, ঘর পুজো দেওয়া, এগুলোই হচ্ছে আমার কাজ। আমার কাজ বলতে যে সংসারের আর রান্নাবান্না বা আর কোনো কাজ, সেগুলো আমার একদমই করতে হয় না, সেগুলো আমার শাশুড়ি মাই সমস্তটা করে। তো তারপর দেখো, এখানে আমি চলে এসেছি। এখানে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেক কদিন বাড়িতে ছিলাম না, তার জন্য ঘর বাইরে সব কিছুই প্রচণ্ড নোংরা হয়েছে। আমি ডিপ ক্লিন করেছি, তবু আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছু করছি, তার জন্য আজকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, আজকেও অনেক কাজ করেছি। এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছি সকালে, আর শীত পড়তে না পড়তেই আমি জলও রোদে দিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু ঠান্ডা লাগার সমস্যা আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, যার জন্য গরম জলটাই আমাকে শীতে খেতে হয়। এই দেখো, এদিকে আমি ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি। আজকে যেহেতু শীত পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হবে। তারপর এখানে আমি অ্যালোভেরা কেটে নিচ্ছি গাছ থেকে, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যার কারণে আমি আজকে একটা তেল করব, হোম রেমেডি, ঘরে বানানো তেল। আমি নর্মালি ঘরে বানানো তেলটা ইউজ করি, আর যখন এই তেলটা বানানো হয় না, তখন আমি কেনা নারকেল তেলটা ইউজ করি। তো খুব ভালো কাজে দেয়। তাছাড়া আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, কী আর বলবো, কিছু বলার নেই এটার জন্য। তো তারপর দেখো, ওখানে আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। তবুও প্রায় 1টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু অনেকগুলো কাজ করেছি যার জন্য। আর এখনও পর্যন্ত না খেয়ে আছি, যেহেতু সোমবার আর বৃহস্পতিবারের দিনটা না খেয়ে ঠাকুরের পুজো করি, যার জন্য আগে দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন আমি ক্রিম মেখে নিচ্ছি, কারণ এই শীত পড়া মানেই হচ্ছে স্নান করার পরেই হাত মুখ একদম টান টান ধরে, মনে হয় কতক্ষণে ক্রিম মাখবো, লোশন মাখবো, এটাই মনে হয়। তো প্রথমেই আগে আমি ক্রিমটা মেখে নিচ্ছি। আর আমার যেহেতু স্কিন অয়েলিও আবার ড্রাইও, মানে কখন যে কী হয় বোঝা খুব মুশকিল। এই দেখবো পুরো মুখ পুরো তেলে ভরে গেছে, আবার দেখবো এই মানে ড্রাই। তো বুঝতে পারি না আমার স্কিনটা কী, অরিজিনালি যে আমার স্কিনটা কী আমি সেটাই বুঝতে পারি না। তো এখানে আমি শুধু একটা নিভিয়া সফটের যে শীতের ক্রিমটা, সেটাই মেখে নিচ্ছি। তাছাড়া আমি কোনো কিছু সেইভাবে মাখি না, সিরামটা মাখি, কিন্তু সিরামটাও যখন যেদিন ইচ্ছে হয় সেদিন মাখি, নাহলে ক্রিমটাই মাখি। তারপরে দেখো, এখানে আমি লিপ বামটা দিয়ে নিচ্ছি। তো আমি এখন যাব হচ্ছে পুজো করতে, কারণ অনেকটাই তো লেট হয়ে গেল, তাড়াতাড়ি পুজোটা করতে হবে। তারপর এখানে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর সারাটা দিন আমার এইভাবেই কাটে, কারণ সেরকম তো কোনো কাজ থাকে না। এই ভিডিও করতে ভালোবাসি, ভিডিও যখন ইচ্ছে হয় তখন ভিডিও করি, মানে সমস্তটাই নিজের ইচ্ছে মতো, মানে জোর বলতে কোনো জিনিস নেই আমার জীবনে যে না এই কাজটা করতেই হবে, এটা করতে হবে। আমার জীবনে এমন কোনো ব্যাপার নেই। নিজের ইচ্ছে মতো যা খুশি হয়, নিজের ইচ্ছে মতো ভিডিও করি, সমস্তটাই নিজের ইচ্ছে মতো। তো সারাটা দিন আমার মোটামুটি আমার এইভাবেই কেটে যায়, সেরকম কোনো কাজ থাকে না। তো তারপর দেখো, এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি আলপনা দিতে চলে এসেছি। প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমি আলপনা দিই, কারণ আমার আলপনা দিতে প্রচণ্ড ভালো লাগে। আর যেহেতু ড্রয়িং করেছি, একসময় ড্রয়িং শিখেছি, তো
মোটামুটি ছবি আঁকতেও ভালো লাগে আর এভাবে আলপনা দিতেও ভালো লাগে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে এই যে দেখছো সামনে যে আলপনাটা দিয়েছি ওটা খুব একটা ভালো হয়নি, কারণ তাড়াহুড়ো করছিলাম। তখন প্রায় 2:45 বাজে আর আমাকে ঠাম্মাও বলছিল যে, "তুই পুজো করবি, অনেকটা লেট হয়ে গেল, এখনও না খেয়ে আছিস, খাবি, তাড়াতাড়ি কর, অত কিছু করতে হবে না আজকে।" তো এখানে আমি ঠাম্মার সাথে গল্প করছিলাম আর আলপনাটা দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা বলো যে কেমন লাগছে? আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি তোমাদের সাথে সেরকমভাবে দেখাতেও পারিনি আর সেভাবে কিছু আমি আলপনাটা খুব ভালো একটা দিতেও পারিনি সেই দিন। তো আলপনা দিয়ে আমি চলে এসেছি পুজো দিতে। এখানে দেখো আমি এখন পুজো দিতে বসে পড়েছি। আমার ঘরে যেহেতু মানে পুজো দেওয়া হয়নি, গৃহপ্রবেশে প্রত্যেকটা ঘরেই তো পুজো দেওয়া হয়। তো সেই সময় আমার দাদু মারা গেছিলো। আমাদের ঘরের সামনেই মানে দাদুর কাজ হয়েছিল, তারপরে ঘরে হয়েছিল। তো সেই সময়টা না সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে মানে একদম ঘেঁটেছিল, যার জন্য তখন আর পুজো দেওয়া হয়নি। তাড়াহুড়ো করে ঘরে উঠে পড়েছিলাম। তো যেহেতু ঘরে পুজো দিতেই হয়, কারণ নতুন ঘরে উঠতে গেলে তো একটা শুভ একটা অশুভর বিষয় আছে। তো আমাদের তখন তাড়াহুড়োর মধ্যে পুজো দেওয়া হয়নি, যার জন্য আমার উপরে ঠাকুরটা পাতা। অনেকেই বলে যে আমার শাশুড়ি মা পুজো করে, ঠাম্মা পুজো করে, তারপরেও কেন আমি উপরে ঠাকুর পেতেছি, আমি উপরে আলাদা করে কেন পুজো করি? তারই একটাই কারণ যে আমার ঘরে যেহেতু পুজো দেওয়া হয়নি আর যেহেতু এটা পুরোপুরি উপরের ঘর, মানে সবাই তো নিচে থাকে, আমি উপরে থাকি, এটা টোটালি পুরোটাই আলাদা, আমার ঘরটাও আলাদা। তো তার জন্য ঠাম্মা বলেছে যে যেহেতু পুজো দেওয়া হয়নি তুই তার জন্য তুই নিজের মতো ঠাকুর পেতে তুই পুজো কর। যেহেতু আমরা হিন্দু বাড়িতে আমাদের ঘর মানেই আলাদা, ঘর মানেই আমাদের আলাদা ঠাকুর, তাই না? তো তার জন্য আমি ঠাকুরটা পেতেছি। অনেকেই ভাবে, অনেকেই বলে যে কেন এক বাড়িতে আবার আলাদা করে ঠাকুর পেতেছি। তো তার এই একটাই কারণ। আর আমার ইচ্ছে আছে যে মানে একবার আমি ঘরে পুজো দেবো, যেহেতু ঘরে পুজোটা দিতে হয়, পুজোটা দেওয়া মানে শুভ। তো তার জন্য ভেবেছি একবার পুজো দেবো। এটাই হচ্ছে তার কারণ, আমি কেন আলাদা করে ঘরে ঠাকুর পেতেছি। তো তারপর দেখো এখানে আমি আমার পুজো দেওয়া এ দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর আমার ঠাকুর বলতে কী বলো তো, আমার সিংহাসনটাও খুবই ছোট, কারণ আমার একটাই ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ, শিবটাই আছে। আর উপরে বাবা বজরংবলী আছে আর বড় মা আছে, এগুলোই আছে। আমি ঠাকুর বলতে যে আমি খুব বেশি ঠাকুর নয়, আমার একটা ঠাকুরকেই আমি পুজো করি আর বাকি ঠাকুরগুলোকে ধূপ দেখাই। তো তারপর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো আর আমি তোমাদেরকে দেখালাম না। সমস্ত জামাকাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তার আগে আমি খাওয়া দাওয়া করে এসেছি এবং আমার চুলটাকেও আমি আঁচড়ে টাচড়ে একদম পরিপাটি হয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো এই ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে গেছিলাম, নোংরা হয়ে গেছিলো, অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই ব্যাগগুলোও আজকে ধুয়ে দিয়েছিলাম। মানে টোটালি সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিলাম, চিরুনি থেকে শুরু করে ব্যাগ, জামাকাপড়, বোতল, সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। যেহেতু আমার শরীর খারাপ ছিল কদিন প্রচণ্ড, যার জন্য বাড়িতে ছিলাম, কিচ্ছু করতে পারতাম না, এতটা শরীর খারাপ ছিল। তার জন্য বাড়িতে এসে সব কিছু কমপ্লিট করলাম।